ঠাকুর চলে এলেন দক্ষিণেশ্বরে, আবার নিযুক্ত হলেন পুরনো কাজে। আবার সেই আগের মতো দিব্য ভাবের উদ্রেক হতে থাকে ঠাকুরের মধ্যে। সমাধিস্থ হয়ে যান মাঝে মাঝে। মা ভবতারিণীর সঙ্গে নিত্য নানা লীলা হতে থাকে ঠাকুরের। এমন করেই কেটে গেল আরও কয়েক বছর। তারপর একদিন দক্ষিণেশ্বরে আবির্ভাব ঘটল মহাসাধক তোতাপুরীর। জয় মা, জয় মা, জয় মা। শিগগির চলো মামা, শিগগির চলো, দেখবে চলো, তোতাপুরি নামের এক সাধু এসেছেন গো। কি কইলি? তোতাপুরি? সে বুঝি মস্ত বড় সাধু? হ্যাঁ গো, তিনি নাকি হিমালয় থাকতেন, এখন তো ওই বেলতলায় বসে আছেন গো। ওখানে চলো, তাকে ঘিরে কত মানুষজন জমা হয়েছে দেখবে। আর সবাই এসে তাদের মনের কত বাসনা সব এসে সাধু বাবার কাছে প্রার্থনা করছে। আর একটা কথা জানো, সাধু বাবার যে আসলে বয়স কত তা কেউ বলতে পারছে না গো। আর আরে আমাদের সেজ বাবু, উনিও তো গেছেন ওই সাধু বাবারই দর্শনে। কি কইলি? সে তাই বুঝি? তাহলে চল দেখি না, চল আমরাও সেই সাধু বাবার দর্শনে যাই। চল চল জয় মা, জয় মা, চল 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 দেখি, চল চলো চল। স্বাগত দক্ষিণেশ্বরে, আপনাকে স্বাগত। ভাগ্যিস আমি আজ জানবাজার থেকে দক্ষিণেশ্বরে এসেছিলাম, তাই তো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনার যতদিন ইচ্ছে আপনি দক্ষিণেশ্বরে থাকুন। আপনার থাকার জন্য আমি একটা ভালো ঘরের ব্যবস্থা করে দিচ্ছি মহারাজ। না রে বেটা, ওসব আমার কিছুই চাই না। আমি আমার ইচ্ছা মতো থাকি, ইচ্ছা মতো খাই এবং ইচ্ছা মতো ঘুরে বেড়াই। কোনো বন্ধনে আবদ্ধ নই আমি। আমি তাহলে আসি, অনুমতি দিন। পেন নাম গো ঠাকুর, পেন নাম। কে তুই? আমি এ মন্দিরে মা ভবতারিণীর পুজো করি গো। গদাধর আমার নাম। গদাধর? মায়ের পূজারি? কেন এসেছিস এখানে? কি চাস আমার কাছে? আমি তো কিচ্ছুই চাইনি গো, আমি শুধু এসেছি তোমার দর্শন করতে। তুমি যে মহান পুণ্যবান মহাত্মা, যে তোমার দেখা পাওয়াও যে ভাগ্যের ব্যাপার। মা যেমন আমার সাথে নিত্য লীলা করে, কত রকম ভাবেই না তারে দেখি আমি, তেমন তোমাকে দেখাও আমার পরম ভাগ্যের।